জামায়াতের সঙ্গে গেলে কি ভেঙে পড়বে এনসিপির রাজনৈতিক ভিত্তি, নাকি এই সিদ্ধান্তই হয়ে উঠবে দলটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি? জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে তৈরি হওয়া এই প্রশ্নেই এবার সরাসরি সতর্কবার্তা দিলেন দলের শীর্ষ নেতা সামান্তা শারমিন। জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা করলে জাতীয় নাগরিক পার্টিকে কঠিন মূল্য দিতে হবে, এমনই স্পষ্ট মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলীয় অবস্থান ও রাজনৈতিক দর্শন নিয়ে সরাসরি নিজের আপত্তিকর কথা তুলে ধরেন। সামান্তা শারমিন লিখেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়। তাদের রাজনৈতিক দর্শন ও অবস্থানের সঙ্গে এনসিপির মৌলিক পার্থক্য রয়েছে। এই অবস্থায় কোনো সহযোগিতা বা সমঝোতা এনসিপিকে কঠিন মূল্য চুকাতে বাধ্য করবে। তিনি আরো বলেন, এনসিপির জন্ম হয়েছে বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, যা সেকেন্ড রিপাবলিক এর ধারণাকে সামনে রেখে গড়ে উঠেছে। এই মৌলিক নীতিগুলোর সঙ্গে জামায়াতের অবস্থান সম্পূর্ণ সাংঘর্ষিক। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে যখন তীব্র দ্বন্দ্ব চলছে, ঠিক সেই সময়ই একের পর এক পদত্যাগে দলটি বড় চাপে পড়েছে। ইতোমধ্যে এনসিপির ঘোষিত ১২৫ আসনের প্রার্থী তালিকাভুক্ত তাসনিম জারা, তাজনুবা জাবিন ও মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। এছাড়া প্রায় ৩০ জন নেতা দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি জানিয়ে স্মারকলিপিও দিয়েছেন। সামান্তা শারমিন তার পোস্টে স্মরণ করিয়ে দেন, জুলাই অভ্যুত্থানের পর এনসিপির আহ্বায়ক নিজেই বলেছিলেন, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোট সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জামায়াত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির দাবি তুলে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। সে কারণে এনসিপি একসময় ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। সামান্তা শারমিন স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা মানেই বিএনপির পক্ষে অবস্থান নয়। তার ভাষায়, বিএনপি কিংবা জামায়াত যে কোনো দলের সঙ্গে জোট এনসিপিকে তার সাংগঠনিক ও রাজনৈতিক নীতির বাইরে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা এখন আর শুধু কৌশলগত সিদ্ধান্ত নয়, এটি এনসিপির আদর্শ, পরিচয় ও ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় এক পরীক্ষা। এই সিদ্ধান্ত কি দলকে শক্তিশালী করবে, নাকি ভেতর থেকেই ভাঙনের পথ তৈরি করবে, সেই উত্তরই এখন খুঁজছে দেশের রাজনৈতিক অঙ্গন।